থেকে গেমিং উইথ থালা। শুধু ইউটিউবাররা যে গেম খেলা ছেড়ে দিচ্ছে বিষয়টা এরকম না, সাধারণ পাবলিকও অনেকে গেম খেলা ছেড়ে দিচ্ছে। গেম যে আর আগের মতন নাই তা এখন দেখলে বোঝা যায়। গেম যে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে বিষয়টা এরকম না, চাইলে কিন্তু এটা রিকভার করা পসিবল। আর বর্তমান গেমে কিন্তু হ্যাকারদের সংখ্যা অনেক বেড়ে গেছে, আর এর জন্য দায়ী কারিনা নিজে। গাইস, আজকে আমি তোমাদেরকে হ্যাক রিলেটেড এমন কিছু থিওরি বলবো, এমন কিছু তথ্য বলবো যা আগে কেউ কখনো বলে নাই বা আগে কোনো জায়গায় শুনো নাই। একটা গেমে হ্যাক এমনি এমনি তৈরি হয় না, এর জন্য প্রয়োজন হয় সোর্স কোড। আসলে এই সোর্স কোডটা কি, কিভাবে কাজ করে, কিভাবে মডিফাই আনা হয়, একটা অ্যানিমির হেডে কিভাবে লাগে, হ্যাকাররা কিভাবে এটা ভেক্টরাইজ ম্যাথমেটিক্যালি পরিবর্তন করে, সব কিছুই বল। আসলে এই সোর্স কোডগুলো হ্যাকাররা কোথায় পায়, হ্যাক ডেভেলপারদেরকে এগুলা দেয় কে, তারা কিভাবে এগুলা মডিফাই করে। আজকে তোমাদেরকে আমি এমন তথ্য দিব যা আগে কেউই দেয় না। এমনও হইতে পারে ভিডিওটা আপলোড দেওয়ার পরে ইউটিউবে নাও থাকতে পারে, স্ট্রাইক দিয়ে ভিডিওটা উড়ায়ও দিতে পারে। এর জন্য তোমাদেরকে বলতেছি সকলে ভিডিওটা শেয়ার করবা। এখন শেয়ার করতে বলতেছি না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা, বুঝবা আদেও আমি কি তোমাদেরকে ইনফরমেশনটা দিয়েছি, আমার লজিকটা বুঝবা। আর তোমাদেরকে একটা কথা বলতেছি, ভিডিওটা পারলে ডাউনলোড দিয়ে রাখো, বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা আপলোড দিও। আমার এই ভিডিও তোমরা যে কোনো জায়গায় আপলোড দিতে পারো, এর জন্য কোনো গাইডলাইন আসবে না। আমার পক্ষ থেকে একদম ফ্রি ফর এভরিওয়ান। তোমরা টিকটক, ইউটিউব শর্টস, আদার্স কোনো প্ল্যাটফর্ম থাকলে আপলোড দিবা নির্দ্বিধায়। ওই যে একটা কথাই আছে না, একতাই বল। অর্থাৎ তোমরা যত বেশি হাইপে উঠাইবা, যত বেশি এটা নিয়ে কথা বলবা, তত বেশি কিন্তু তাদের জায়গা মতন লাগে। টপ আপের জন্য যারা বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজতেছো তারা চলে আসতে পারো fftopbit.com এ। এখানে বাংলাদেশের স্বল্প মূল্যে ডায়মন্ড পেয়ে যাচ্ছ। তাছাড়া রয়েছে ফাস্টেস্ট এআই ডেলিভারি, এখানে তুমি 24 আওয়ার্সই টপ আপ করতে পারো। পেমেন্ট করাও একদম সোজা, বিকাশ সহ আরো অনেক মাধ্যম রয়েছে। তাছাড়া এখানে তোমরা ইন্দোনেশিয়া সার্ভারেও টপ আপ করতে পারবা, ইভো অ্যাক্সেস নিতে পারবা, ইউনিপিনও নিতে পারবা। গাইজ, আমি তোমাদেরকে রিকমেন্ডেড করবো তাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকার জন্য। সো গাইজ, যারা টপ আপ করতে চাও এখনই চলে যাও fftopbit.com এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বা পিন কমেন্টে পেয়ে যাবা। ওয়েট গাইজ, তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো। তোমরা সকলেই জানো গেমের মধ্যে প্রতি 2 মাস পর পর ওবি আপডেট আসে, আর প্রতিটা ওবি আপডেটে কিছু না কিছু পরিবর্তন হয়। আর এই পরিবর্তনটা শুধু গেমের ভিতরেই হয় না, গেমের যে ফাইলগুলো রয়েছে, সোর্স কোডগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিবর্তন হয়। ওইগুলো আপডেট করা হয়, ওইগুলো চেঞ্জ করা হয়, আবার ওইগুলা হচ্ছে কিছু কিছু জায়গায় সেমও রাখা হয়। আর একটা হ্যাক ভার্সন বা হ্যাক অ্যাপ্লিকেশন তৈরি করতে হইলে সোর্স কোড মডিফাই করতে হবে। সোর্স কোড মডিফাই না করলে কিন্তু কখনো এই গেমের মধ্যে সেই অ্যাডভান্টেজগুলো নিতে পারবা না। সাপোজ ভাই হ্যাকাররা বা হ্যাক ডেভেলপাররা খুব কষ্ট করে একবার সোর্স কোড মডিফাই করে ফেলাইলো, তাই বলে কি তারা প্রতিটা মাসে প্রতিটা ওবি আপডেটে সোর্স কোড মডিফাই করতে পারে? এটাও কি তোমাদের মনে হয়? আমি ভাই সরাসরি অফিসিয়ালদের দৌড় দিচ্ছি না, তারপরে আমার সন্দেহের বেশে বললাম, এটা তোমরা জাজমেন্ট করবা আমার ভিডিওটা দেখার পরে। প্রতি 2 মাস পর পর তারা হ্যাক কিভাবে ডেভেলপমেন্ট করে, সোর্স কোডগুলা আসলে তারা কই থেকে পায়, একটা নর্মাল প্লেয়াররা সোর্স কোড কি আদেও পাবে? আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সোর্স কোড কি, সোর্স কোডগুলা কিভাবে মডিফাই করা হয়, কিভাবে এটা কাজ করে, কিভাবে এনিমির মাথায় যায় গুলিটা লাগে, এটাই বলি। যেমন হ্যাকাররা মারলেই হেডশট লাগে, তো এম লকটা কিভাবে হয় সেটাই বলি। ভেক্টরাইজ টার্গেটিং এর মাধ্যমে হয়, তো এটা কিভাবে কাজ করে? গেমের মধ্যে তোমার এইম আসলে একটা 3D স্পেসে ভেক্টরের মতো কাজ করে। যখন তুমি ক্রসয়ার নাড়াও তখন সেটা একটা কোঅর্ডিনেট সিস্টেমে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায়। হ্যাকাররা কোডের এই ভেক্টর ক্যালকুলেশন অংশটা মডিফাই করে দেয় যাতে ক্রসয়ার সব সময় এনিমির মাথার দিকে অটোমেটিক ভাবে লক হয়ে যায়। এই ভেক্টর মডিফিকেশন মানে হলো যে গেমের কোডে যে ম্যাথের ফর্মুলা আছে সেটা এমন ভাবে বদলে দেওয়া হয় যে তোমার গুলি করার সময় এইম নিখুঁত ভাবে এনিমির মাথায় গিয়ে লাগে। অর্থাৎ সহজ ভাষায় আমি তোমাদেরকে বলি, যখন তুমি গুলি করতেছো ওই ফাইলের মধ্যে এমন একটা পরিবর্তন আনা হয়, তোমার গুলিটা অটোমেটিক ভাবে এনিমির মাথায় গিয়েই লাগবে। আর এটাকেই বলে এইম লক। তোমরা অনেকে বুঝতে পারতেছো না, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তো তাদেরকে রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাহলে আশা করি সবকিছুই বুঝবে। গাইস, রিকয়েল শব্দের সাথে সবাই পরিচিত, তো এটা কিভাবে কাজ করে, হ্যাকাররা কিভাবে এটা মডিফাই করে সেটা আমি বলতেছি। রিকয়েল হচ্ছে একটা স্বাভাবিক ফিজিক্যাল প্রভাব যেটা গুলি করার সময় ক্রস এয়ারকে উপরে নিচে বা এদিক ওদিকে নাড়িয়ে দেয়। হ্যাকাররা এই রিকয়েল ফ্যাক্টরকে কোডের মধ্য থেকে 0 করে দেয়, যা একেবারে মুছে ফেলে। এর ফলে যেটা হয়, তুমি যতবারই গুলি করো রিকয়েল হবে না, সেটা পুরোপুরি গেমের স্বাভাবিক ফিজিক্সকে পরিবর্তন করে দেয়। আর গুলি করা অনেক সহজ হয়ে যায়, কারণ তুমি একদম স্টেডি
করে গুলি করতে পারতেছো, কারণ ভাই এর ফ্যাক্টরি জিরো থাকতেছে। তাহলে রিকয়েল কিভাবে? শুধু রিকয়েল না ভাই, আরো কিছু পরিবর্তন আসে। আচ্ছা তোমরা প্রশ্ন করো ভাই, তোমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করো এগুলা কিভাবে সম্ভব? একটা সোর্স কোড যদি একটা ডেভেলপার না জানে সেটার মধ্যে কিভাবে তারা নাড়াচাড়া করবে? শুধু এটাই নয় ভাই, হ্যাকাররা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মান বা ভেক্টর মান বদলে দেয়। যেমন প্লেয়ারের পজিশন বদলে দিয়ে তারা আকাশে ওড়ার মতো ইল্লিগাল সুবিধা তৈরি করে। কেউ কেউ এক শটে একাধিক এনিমিকে মারার মতো কোড মডিফাই করে যাতে গেমের ফিজিক্স পুরোপুরি ভেঙে যায়। এর মানে গাইস বুঝতেছো, ওই গেমটা যারা খেলবে ওই হ্যাক ভার্সন দিয়ে তাদের হাতে পুরো কন্ট্রোলটা তারা নিজেদের ইচ্ছা মতোই মডিফাই করতে পারতেছে। শুধু এটাই নয় ভাই, লোকেশন হ্যাকও রয়েছে। লোকেশন হ্যাকের মূল ধারণা হচ্ছে গেমের ভেতরে কোঅর্ডিনেট সিস্টেমকে পুরোপুরি ম্যানিপুলেট করা। প্রতিটি প্লেয়ারের অবস্থান গেমের মধ্যে XYZ কোঅর্ডিনেট হিসেবে সেভ থাকে। যখন হ্যাকাররা লোকেশন হ্যাক করে তখন তারা এই কোঅর্ডিনেট ডেটা অ্যাক্সেস করে এবং প্লেয়ারদের অবস্থান একদম নিখুঁতভাবে দেখে ফেলে। এটা অনেকটা এমনভাবে কাজ করে যে গেমের কোডে প্রতিটি প্লেয়ারের পজিশন আপডেট হচ্ছে প্রতিটি মুহূর্তে, আর হ্যাকাররা সেই ডেটা রিড করে প্লেয়ারদের স্ক্রিনের অ্যাঙ্গেলে ডিস্টেন্স বা কোন দিক থেকে এনিমি আসতেছে তা দেখতে পারে। এক কথা এটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের তথ্যকে ভিজুয়াল ফর্মে রূপান্তর করে। আর গাইস প্রতি আপডেট আসার পরে কিন্তু পুরনো হ্যাক কাজ করে না। তো পুরনো হ্যাক কেন কাজ করে না? আপডেট আসার পরে গেমের যে ওবিবি ফাইলের অফসেট আছে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ডাটা স্ট্রাকচার রিম্যাপ হয়ে যায়, নেটওয়ার্ক প্যাকেজিং ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, অ্যান্টি চিট ডেডিকেশন রুলস পুরো চেঞ্জ হয়ে যায়, নতুন চিট যোগ করে। এর ফলে পুরনো যে কোড থাকে সেটা তারা হারায় ফেলে। এর কারণে পূর্বের যে হ্যাক সেটা কাজ করা বন্ধ করে। তাহলে আমার প্রশ্ন, হ্যাকাররা প্রতি ওবিবি আপডেটের পরে নতুনভাবে হ্যাক কিভাবে তৈরি করে? আপডেট আসার পরে হ্যাকারদের নতুন হ্যাক তৈরি করার জন্য জানতে হয় নতুন আপডেটে নতুন ওবি ভার্সনের কোন মেমোরি লোকেশনে কোন ধরনের ডাটা আছে, আর বর্তমানে অ্যান্টিচিট কি ধরনের পরীক্ষা করছে, সোর্স কোডে কি কি পরিবর্তন এসেছে সবকিছুই জানতে হয়। আর এগুলা ছাড়া একটা হ্যাকার কখনো হ্যাক ডেভেলপ করতে পারবে না। কিন্তু ভাই প্রতি ওবি আপডেট আসার পরে নতুন নতুন হ্যাক তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে এইসব ইনফরমেশন তাদের কাছে কে লিক করছে? নতুন আপডেটের পরে এনক্রিপশন কি, কোঅর্ডিনেট সিস্টেম অ্যাক্সেস, রিয়েল টাইম ডেটা রিডিং টুলস, ওভারলে ভিজুয়ালাইজেশন সফটওয়্যার, গেম মেমোরি মডিফিকেশন টুলস, স্ক্রিপ্টিং বা ইনজেকশন টুলস, ডিবাগিং বা রিভার্স ইঞ্জিনিয়ারিং টুল, প্যাকেট স্নিফিং টুলস, অ্যান্টি চিট বাইপাস ডেভেলপমেন্ট টুলস সবকিছুই পরিবর্তন হয়েছে। তাহলে প্রতি আপডেটের পর এই ইনফরমেশনগুলো হ্যাক সেলার বা হ্যাক ডেভেলপাররা কই থেকে পায়? কারণ ভাই এই ইনফরমেশনগুলো আমার বা তোমার পক্ষে জানা কখনোই সম্ভব না, বা ওই হ্যাক ডেভেলপার বা হ্যাক সেলারদের পক্ষেও জানা সম্ভব না। তাহলে তারা এগুলা কোথায় পাচ্ছে? নিশ্চয়ই গেরিনার অফিসিয়ালদের হাত রয়েছে, তারা এগুলা হ্যাকারদের কাছে লিক করতেছে। তারা প্রতিনিয়ত পোস্ট করে 1 লাখ 2 লাখ 10 লাখ হ্যাকারদের আইডি ব্যান করা হচ্ছে। ভাই হ্যাকারদের আইডি ব্যান করতে করতে তারা ফেয়ার প্লেয়ারদের আইডিও ব্যান করে দিচ্ছে। তারা যদি এতই হ্যাকারদের আইডি ব্যান করে তাহলে এগুলা কি তাদের চোখে পড়ে না? বাংলাদেশ সার্ভারে সিএস র্যাঙ্কের লিডার বোর্ডে তাকালে দেখতে পারি টপে যত প্লেয়ার আছে সবাই হ্যাকার, সবাই প্যানেল ইউজার। এগুলা কি গেরিনার চোখে দেখে না, নাকি তারা অন্ধ? যদি তারা চোখে দেখতো সেই আইডিগুলা কিভাবে রিজনের লিডার বোর্ডে মাসের পর মাস টিকে আছে? এত এত হাজার হাজার লক্ষ লক্ষ আইডি কি ব্যান করতেছে? যদি লিডার বোর্ডের রিজনে থাকে হ্যাকাররা, হ্যাক নিয়ে ডেডিকেটেড ভাবে যদি আমি কথা বলতে চাই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পেরিয়ে যাক। এখন গাইস অন্য পয়েন্টে আসা যাক। গেমের মধ্যে ঘন ঘন ইভেন্ট, এত এত ইভেন্ট গাড়িনা দিচ্ছে। এর ফলে গাইস এই ইভেন্টগুলো পারফেক্টলি কমপ্লিট করতে গেলে প্রতি মাসে 30 থেকে 40 হাজার ডায়মন্ড মিনিমাম খরচ হয়। বর্তমানে যারা এই গেমটা খেলে অধিকাংশের বয়স 15 থেকে 20 বছর। তারা এইসব নতুন আইটেম দেখে ডায়মন্ড টপ আপ করতে পাগল হয়ে যায়। এখন একদল পাবলিক বলতে পারে, জিসান ভাই আপনি তো প্রতি মাসে লাখ লাখ ডায়মন্ড টপ আপ করেন, কোটি কোটি ডায়মন্ড নষ্ট করেছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যে টপ আপটা করি তা আমার একটা কন্টেন্টের উদ্দেশ্য এবং টপ আপ করি সম্পূর্ণ নিজের টাকায়, ইনকামের কিছু অংশ দিয়ে। কিন্তু যাদের বয়স 15 থেকে 20 বছর তারা সবাই কি চাকরিজীবী, সবাই কি কাজ করে? অধিকাংশ ছেলে পেলেই কিন্তু পরিবার থেকে টাকা নেয় এবং সেই টাকা দিয়েই টপ আপ করে। ভাই ইভেন্টের কথা বাদই দিলাম, গেম খেলতে হইলে ভাই গান স্কিন ছাড়া এখন গেম খেলাই যায় না। একটা গানের অ্যাবিলিটি যদি থাকে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল ড্যামেজ, আর তোমার কাছে যদি কোনো গান স্কিনই না থাকে, অপোনেন্ট ভাই তোমার থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে এবং তোমাকে মেরে দিবে। মারা খাওয়ার পরে তোমার মনে একটা প্রশ্ন জাগবে, তার কাছে গান স্কিন ছিল এর জন্য সে আমাকে মারতে পেরেছে, আমার কাছে গান স্কিন নাই আমি তাকে মারতে পারি নাই। তখন তোমার মনে একটা জিনিসই ঘুরপাক খাবে, আমারও একটা গান স্কিন প্রয়োজন। আর সেই গান স্কিন বের করতে যায় তুমি খরচ করে ফেলো হাজার হাজার ডায়মন্ড। কারণ বর্তমানে গেমটা অনেক বেশি হাইপ উঠছে ই স্পোর্টস এর কারণে। আর ই স্পোর্টসে পার্টিসিপেট করতে হলে তোমাকে গেম খেলতে হবে, আর গেম খেলতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস কোথায় করবা? র্যাঙ্ক ম্যাচ বা ক্লাসিক ম্যাচ। সব সময় তো আর তুমি ই স্পোর্টস খেলতে পারবা না বা সব সময় টাকা দিয়ে খেলতে পারবা না, তাই না? তো র্যাঙ্ক ম্যাচ খেলতে হলে তোমার গান স্কিন অবশ্যই প্রয়োজন, আর সেই গান স্কিন বের করতে যায় খরচ করে ফেলো টাকা, আর সেই টাকাটা অবশ্যই পরিবার থেকে নাও। কয়েকজন আছে যারা নিজে ইনকাম করে, বাট সবাই তো আর ইনকাম করে না গাইস। এমন অনেক সার্ভার আছে যেগুলোতে গান স্কিন আছে কিন্তু গান স্কিনের কোনো অ্যাবিলিটি নেই। এটা কিন্তু তালা ভাইও তার ভিডিওতে বলেছিল, ইভেন আমিও বলতেছি, আমিও নিজেও চেক করছি, অনেক সার্ভার আছে সেগুলোতে কিন্তু গান স্কিনের কোনো অ্যাবিলিটি নেই। তুমি চাইলে তোমার মতো স্কিন নিতে পারো, বাট সেগুলো অ্যাবিলিটি কাজ করবে না। অ্যাজ লাইক ই স্পোর্টস, বর্তমান ই স্পোর্টসে কিন্তু গান স্কিনের অ্যাবিলিটি কাজ করে না, কিন্তু বাংলাদেশ সার্ভারের র্যাঙ্ক ম্যাচে কাজ করে। আর আদার্স অনেক সার্ভার আছে র্যাঙ্ক ম্যাচেও সেই স্কিনগুলো কাজ করবে না, ইভেন ই স্পোর্টসেও কাজ করে না। তো সেই জায়গাটায় গাইস কোনো ভেদাভেদ থাকে না, টাকা থাকলেও তুমি গেম খেলতে পারো, না থাকলেও গেম খেলতে পারো। কিন্তু ভাই বাংলাদেশ সার্ভারে গেমটা হয়ে গিয়েছে পে টু উইন, অর্থাৎ টাকা আছে তো গেম খেলো, টাকা নাই তো ভাই চুরি করো, চুরি করে টপ আপ করো, এরকম হয়ে গেছে যদি গেমে টিকে থাকতে চাও আর কি। গাইস ফ্রি ফায়ার গেম যে নিয়মে চলছে, এই নিয়মে যদি গেম চলতে থাকে তাহলে গেম আর বেশি দিন টিকবে না। ওল্ড অনেক প্লেয়াররা অলরেডি লিভ নিয়ে নিয়েছে, ইভেন গাইস অনেক ইনফ্লুয়েন্সাররাও কিন্তু লিভ নিয়ে নিয়েছে। আর গাইস হ্যাক রিলেটেড অনেক ইনফরমেশন কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে রিকমেন্ডেড করব এই ভিডিওটা তোমরা ডাউনলোড করে রাখো, কারণ এনি টাইম এই ভিডিওটা ইউটিউব থেকে উড়ে যেতে পারে। আর এই ভিডিওটা তোমরা যত পারো তত বেশি শেয়ার করবা আর সব জায়গায় পোস্ট করবা, ইভেন ভিডিও ডাউনলোড করে টিকটক, ফেসবুক, রিলস, ওয়াইটি শর্ট সব জায়গায় পোস্ট করবা তোমরা। আর গাইস আমি তোমাদের পাশে সব সময় আছি, তোমাদের জন্য সব সময় লড়ে যাব, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা সব সময় বলবো। ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দিও, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।